প্রিয় দর্শক, ভারতীয় নৌবাহিনী রাফাল এম ফাইটার জেটে নিজস্ব তৈরি উত্তম এআইএসএ রাডার বসানোর পরিকল্পনা মুখ থুবড়ে পড়ল ভারতের। ফরাসি কোম্পানি ডিসল্ট অ্যাভিয়েশন এর আপত্তিতে প্রশ্ন উঠছে, এই প্রযুক্তিগত দ্বন্দ্বের পিছনে কেবলই প্রযুক্তি ও বাজেট, নাকি লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতি? চীন ও পাকিস্তানের প্রতিক্রিয়া কেমন হতে পারে? চলুন খতিয়ে দেখি আজকের প্রতিবেদনে। ভারতীয় নৌবাহিনী সম্প্রতি 26টি রাফাল মেরিন জেট কিনছে, যেগুলো ক্যারিয়ার অপারেশনের জন্য তৈরি। প্রথম থেকেই পরিকল্পনা ছিল এই জেটগুলিতে ভারতীয় তৈরি উত্তম আইএসআর রাডার ব্যবহার করা হবে, যা বেল এবং ডিআরডিও যৌথভাবে তৈরি করেছে। এই রাডারগুলো সম্পূর্ণ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে, যার মাধ্যমে বিমানটি বহু লক্ষ্যমাত্রা একসাথে শনাক্ত করতে পারে, এমনকি স্টেলথ টার্গেটও। কিন্তু ডেসল্ট অ্যাভিয়েশন বলেছে, এই রাডারকে রাফেল এম এর সঙ্গে মেলানোতে রয়েছে প্রযুক্তিগত জটিলতা, অতিরিক্ত বাজেট এবং আইপি সমস্যা, অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি সমস্যা। ফ্রান্সের কোম্পানি ডেসল্ট অ্যাভিয়েশন তাদের নিজস্ব RBE-2 রাডার ব্যবহারে আগ্রহী। তারা বলছে, উত্তম রাডারকে বিমানটির অ্যাভিওনিক্স এবং কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা অত্যন্ত কঠিন। ডেসল্ট অ্যাভিয়েশন এবং ফ্রান্স সরকারের তরফ থেকে তাদের দাবি অনুযায়ী সফটওয়্যার ইন্টিগ্রেশনে সমস্যা হতে পারে। পুরো পরীক্ষার প্রক্রিয়া দীর্ঘ ও ব্যয়বহুল হয়ে যাবে। এর ফলে বিমানের দাম আরও বৃদ্ধি পাবে। এই সব অজুহাত দিয়ে ভারতকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়, ডেসল্ট অ্যাভিয়েশনের নিজের প্রযুক্তিগত ব্লুপ্রিন্ট ভারতকে দিতে রাজি নয়। IPR অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সমস্যা তৈরি করছে। ফলে ভারতের আত্মনির্ভরতা নীতির ওপর বড় ধাক্কা। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিমানের সোর্স কোড ও সফটওয়্যার মডিফাইয়ের ক্ষেত্রে সেই ফ্রান্সেরই দ্বারস্থ হতে হবে ভারতকে। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসছে, ডেসল্ট অ্যাভিয়েশন কি ইচ্ছাকৃতভাবে ভারতের নিজস্ব প্রযুক্তিকে রুখে দিচ্ছে? কারণ যদি উত্তম রাডার সফলভাবে রাফেল এ বসানো হয়, তাহলে ভারত ভবিষ্যতে ডেসল্টের ওপর নির্ভরতা কমাতে পারবে। এটা শুধু একটি প্রযুক্তির লড়াই নয়, বরং আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের রাজনৈতিক লড়াই। চীন এই পরিস্থিতিকে নিঃসন্দেহে ভারতের দুর্বলতা হিসেবে দেখবে। তারা ইতিমধ্যে তাদের J-15 এবং নতুন J-35 ক্যারিয়ারের বেসেস জেটগুলিতে আইএসআর রাডার ইন্টিগ্রেট করেছে। ভারতের ইন্ডিজিনিয়াস রাডার প্রয়োগে ব্যর্থতা চীনকে আঞ্চলিক কৌশলগত সুবিধা দেবে। তারা এই ঘটনাকে ভারতের স্বনির্ভরতা প্রচেষ্টার ব্যর্থতা হিসেবে তুলে ধরবে তাদের প্রোপাগান্ডায়। ফলে ভারত যুদ্ধ বিমান কিনলেও তার লাগাম কিন্তু থাকবে ফ্রান্সের হাতে। পাকিস্তানও এই ঘটনায় স্বস্তি পাবে, কারণ রাফালের সঙ্গে উত্তম রাডার থাকলে ভারতের হাতে খুবই শক্তিশালী এবং কাস্টমাইজড বিমান থাকত। এখন ফরাসি প্রযুক্তির ওপর নির্ভরশীল হওয়ার পাকিস্তান বুঝে যাবে ভারতের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ভারতের শত্রু দেশই এই দুর্বলতাটাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহার করতে পারে। এছাড়া চীনের সাহায্যে পাকিস্তানের J-F-17 ব্লক 3-তেও আইএসআর রাডার বসাচ্ছে, যার মাধ্যমে তারা প্রচারে বলবে তারা ভারতকেই ধরেই ফেলেছে প্রযুক্তিগত দিক দিয়ে। ভারতের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যদি দেশীয় প্রযুক্তি বাস্তবে ব্যবহারে না আসে, তবে আত্মনির্ভর ভারত কেবল স্লোগানই সীমিত থাকবে। এই ইস্যুতে ভবিষ্যতে হয়তো ভারত ডেসল্টের সঙ্গে যৌথ কাজ করার চেষ্টা করবে, অথবা ভবিষ্যতে জেট প্রকল্পে এমকা নিজস্ব রাডার সংযুক্ত করতে জোর দেবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন ডেসল্ট অ্যাভিয়েশনের এই বাধা কি কেবল প্রযুক্তিগত, নাকি এর পিছনে রয়েছে কূটনৈতিক রাজনীতি? ভিতরে ভিতরে আমেরিকা এতে হস্তক্ষেপ করছে না তো? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রিয় দর্শক, ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।